বুয়েট পরিস্থিতির আরো খবর নিয়ে সহকর্মী নজরুল ইসলাম যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নজরুল, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। আজকের পরিস্থিতি সম্পর্কে জানাবেন এই মুহূর্তে সেখানে শিক্ষার্থীরা কোনো ধরনের কর্মসূচিও পালন করছে কিনা? তানিয়া, এর আগের সংযোগে যেমনটি জানিয়েছিলাম, আজ বৃহস্পতিবার বুয়েটের সাপ্তাহিক ছুটি চলমান রয়েছে, সেই সাথে আগামীকাল শুক্রবার। তো পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় বন্ধ আপাতত সাপ্তাহিক ছুটির কারণে। শনিবার থেকে ক্লাস চলমান থাকলেও গত সোমবার রাত থেকে ছাত্রছাত্রীরা যে ক্লাস বয়কটের যে কথা বলেছে সেটি এখনো পূর্ণ বহাল আছে। তো সেই সুবাদে শনিবারেও ক্লাস না হওয়ারই আশঙ্কা করা যাচ্ছে, যেহেতু বুয়েট শিক্ষার্থীরা তারা 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 তাদের ক্লাসগুলোকে বয়কট করেছে। তো এছাড়া কথা বলে জানা গেছে যে ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক আমাদেরকে জানিয়েছিলেন যে পুরো বিষয় এবং ঘটনা তদন্তের জন্য 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি তারা সেই গত সোমবার রাতে যে রাজনীতিতে অভিযুক্ত যে দুই ছাত্র ছিলেন তাদের বিরুদ্ধে যে বিক্ষোভ শুরু হয়েছিল তাদের বিষয়ে একটি তদন্ত করবেন। সেই তদন্ত প্রতিবেদন প্রকাশ না হয়ে এবং দোষীদের যথাযথ শাস্তি প্রদান না করার আগ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের এই চলমান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেছে। এবং সেই সাথে আজকে বৃহস্পতিবার সকাল থেকে এখন অব্দি বুয়েটের কোথাও কোনো মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ কিংবা কোনো অবস্থান কর্মসূচি নেই, কারণ আজকে পুরো ক্যাম্পাস বন্ধ। একই সাথে জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে গত 5 আগস্টের পর থেকে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়, পুরো সেই আন্দোলনকে কেন্দ্র করার পর থেকে 31শে আগস্ট থেকে বুয়েট তার সকল কার্যক্রম, ক্লাস পরীক্ষা সচল হয়েছিল। কিন্তু এর মাঝে সোমবার মধ্যরাত থেকে এই রাজনীতির সাথে সম্পৃক্ত 2 জন ছাত্র এই বুয়েট ছাত্রাবাসে ওঠার পর থেকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তো এই নিয়ে গণমাধ্যমের সামনে বুয়েটের কোনো শিক্ষার্থী তাদের কোনো মতামত কিংবা কোনো দাবির কথা বলেননি। তো এই ছিল বুয়েটের ক্যাম্পাস থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। তানিয়া, অসংখ্য ধন্যবাদ নজরুল ইসলাম। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও বুয়েটের খবর জানবার জন্য।